আজকে বলতে হবে মামিজি কে, মামি কে, বাউন্ডারের আসল সবাই আছে। মামি কে তুমি জানো, আমরা জানি নাকি? হ্যাঁ, প্রশ্ন করছো তুমি, উত্তর দিবা না, এটা হতে পারে? বলো মামি কে, বলো। মামি হলেন পার্বতী, আচ্ছা, আর মামা হলেন বাবা মহাদেব, আর আমি হলাম বাবা নারদ। একদম। তাই না? আমি গেলাম মামার বাড়িতে, দেখি মামি আমার ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, মামা কিন্তু দিচ্ছে। আচ্ছা, তাই না? একদম। আর কেন দাঁড়িয়েছিল? আজকে মামার উপরে মামি দাঁড়িয়েছিল বলেই কিন্তু আজকে আমাদের এখানে আমরা সবাই বেঁচে আছি, নাহলে কিন্তু কেউ বাঁচতে পারত না। একদিন গেলাম বিশেষ দরকারে, আমি ভাগ্নে হয়ে দেখবো আমার মামি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে আমার বাবা মহাদেবের উপরে, কি করে দেখি বলো? আমি তো ভাগ্নে নারদ, তাই না? তাই আমি সিদ্ধান্ত করেছি আর মামার বাড়ি আমি যাবো না। তাই না বুঝি মামার বাড়ি যাওয়া হলো না, তাই না মামার বাড়ি যাওয়া হলো না। আমাদের বাবা মহাদেব থাকেন কোথায়, আর প্রিয় জায়গা কোথায়? বা কৈলাস পর্বত, তাই না? যেখানে বসে ধ্যান করেন, জপ করেন। তাই বলি আমি আর মামার বাড়িতে যাব না, আমি এবার যাব কৈলাস পর্বতে আমার মামার সঙ্গে দেখা করতে, আর মামির বাড়ি কিন্তু আমি যাব। একদিন গেলাম কৈলাস পর্বতে, খাচ্ছে দুধু, তুই না মামি বলে আচ্ছা, আমার বাবা মহাদেবের আরেকটি নাম কি জানেন? বলে নীলকণ্ঠ। ও, নীলকণ্ঠ কেন হয়েছিল বাবা? বলে 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 কেন? যখন সমুদ্র মন্থন হয়েছিল, যখন সমুদ্র মন্থন হয়েছিল, আচ্ছা, তখন আমার বাবা মহাদেব কিন্তু একাই সমস্ত বিষ পান করে নিয়েছিল, তাই না? ওই সমুদ্র মন্থনের কাছ থেকে যখন বিষ নির্গত হয়, যখন বিষ পান করে, তখন বাবা মহাদেবের কিন্তু আরেকটি নাম হয় বাবা নীলকণ্ঠ। বাবা মহাদেব কিন্তু মরবার অবস্থা দেবী পার্বতীর যদি দুধ না পান করত, তাহলে কিন্তু বাবা মহাদেব আর থাকতো না।
আচ্ছা ভাই এখানে একটু কথা বলে যাই আমি। তবে তাই আমি সিদ্ধান্ত করেছি নারদ যে আমি আর মামার বাড়ি যাবো না। তাই না বুঝি মামার বাড়ি যাওয়া হলো, মামার বাড়ি